এটা কি চাল? হ্যাঁ হ্যাঁ উনি হচ্ছে আসলে হচ্ছে ইসের উপজেলা থেকে কি দেয়া হচ্ছে সেটা হচ্ছে ইউনো আপনাদের দুপুরে এখন ভর্তি কিন্তু রোগী কয়জন? আজকে আবার নতুন করে ভর্তি হয়েছে। তারাও তো দুপুরে টাইপ পাবে। তাহলে আজকে ধরেন 1156 জন ছিল গতকাল। 11 জন যদি চলে যায় তাহলে 56 থেকে 11 বাদ দিলে আছে 45। আমরা একটু ডকুমেন্ট করে সাংবাদিক ভাইরাল তা হবে কেন? আপনি জানেন এটা বলতে পারেন, সেটা আপনি বলেন তাহলে। মানে একই হওয়ার কথা না, আমরা তো খুলনা মেডিকেল কলেজে অভিযান চালিয়েছি সকাল। 78 টাকা দরে আমরা দেখবো চাউলটা। রুই মাছ 840 টাকা, 880 টাকা করে 151 গ্রাম পাবে। বিকেল প্রতি কেজি 750। তাহলে এই শামিম নোট নেন। তাহলে মোটামুটি 2-3টা মাছে হবে, মানে 2টা মাছে মনে হবে 750 গ্রাম। হ্যাঁ, কারণ এই মাছের আমি যতটুকু সাইজ দেখতেছি। স্বাস্থ্য কমপ্লেক্স ফুলতলায় আমরা মূলত 4টি অভিযোগের প্রেক্ষিতে আজকে আমাদের দুদক শাখা খুলনাতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছি। 4টি অভিযোগ যদি আমি একেবারে ছোট করে বলি, সেটা হলো যে এখানে যে টিকিট কাউন্টারে যে আউটডোর রোগীদের টিকিট প্রদান করা হয়, সেখানে আমাদের কাছে অভিযোগ করা হয়েছিল যে সেখানে 3 টাকার পরিবর্তে, সরকার নির্ধারিত ফি 3 টাকার পরিবর্তে তারা 5 টাকা করে নিচ্ছেন। আর দ্বিতীয় অভিযোগটা ছিল যে রোগীরা যেই ওষুধগুলা ডাক্তাররা যে প্রেসক্রাইব করেন সেই ওষুধগুলা তারা সরকারি যেই ফার্মেসি সেখান থেকে পান না। আর 3 নাম্বার পয়েন্ট হলো ডক্টররা যারা আছেন তারা ঠিকঠাক মতো অফিস করেন না। এবং 4 নাম্বার পয়েন্ট হলো হসপিটালে আবাসিক রোগীদের যে খাবার প্রদান করা হয় সেই খাবারগুলো নিম্নমানের। কেউ লিখিত অভিযোগ না দেয়, যদি মৌখিকভাবে আমাকে এসে না বলে, সেটা তো আসলে আমি অবগত হতে পারি না বা ব্যবস্থা নিতে পারি না। আজকে আমি জানলাম এবং ওকে আমি পরবর্তী আমার নির্দেশনা আমি দিয়ে দিয়েছি অলরেডি, যে ওখানে ওকে সরিয়ে দিয়ে আমরা অন্য লোকের ব্যবস্থা করব এবং আমরা এটা আরো কঠিন হাতে কঠিনভাবে আমরা এটা মনিটর করব, জানি নেক্সট টাইম এই ধরনের কোনো কমপ্লেন না আসে।